ক্লাস 3 সকল বাচ্চাদের স্বাগতের একটি নতুন ভিডিওতে। আগের দিন আমরা তোমাদের যে সোনা গল্পটি ছিল সেটা পড়েছিলাম। আজকে কি করব, তার প্রশ্ন উত্তরগুলো করব। একেরটা কি আছে বলেছে, একটি বাক্যে উত্তর দাও। একের এককে সোনা কে, তার বাবা মা কেন বাড়িতে বেড়া দিয়েছিল? তো সোনা হলো চাষির মেয়ে। সোনা হামাগুড়ি দিয়ে যাতে বাইরে বেরিয়ে নিয়ে যায়, তাই তার বাবা মা বেড়া দিয়েছিল। একের দুইটা, নদীমা কিভাবে সোনার সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছিলেন? উত্তরটা কি হবে? নদীতে স্নান করে উঠে আসার পর সোনার সারা গায়ে সোনার রেনু লাগানো দেখেছিল তার বাবা মা। এইভাবেই নদীমা সোনার সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছিলেন। একে তিন নাকি, চোরটি সোনাকে কখন চুরি করে নিয়ে গিয়েছিল? চোরটি সোনাকে যখন সোনার বাবা খেতে গিয়েছিল এবং সোনার মা দুধ জাল দিচ্ছিল, এমন সময় সোনা উঠোনে একা ছিল, তখন চোর তাকে চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছিল। একে চারটা, কেন গ্রামটির নাম হলো সোনারগাঁ? সরকারের লোকেরা গ্রামে সোনা খুঁজতে আসার পর থেকেই গ্রামের নাম হলো সোনারগাঁ। একের পাঁচটা বলেছে, সরকারের লোকেরা কি কাজ করবে বলে সোনাদের গ্রামে এসেছিল? সরকারের লোকেরা নদী থেকে সোনা তোলার জন্য সোনাদের গ্রামে এসেছিল। ঠিক আছে। একের ছয়টা কি দেখো, বলেছে কে সোনার নাম রেখেছিল নদীমাতৃকা, এই নামের অর্থ কী? তো পাঠশালার সংস্কৃত দিদিমণি সোনার নাম রেখেছিলেন নদীমাতৃকা। নদীমাতৃকার অর্থ নদী যার মায়ের মতন। একের সাতটা বলেছে, কেউ নদীর জল নোংরা করলে সোনা কি করতো? কেউ নদীর জল নোংরা করলে সোনা বাঘিনীর মতো ছুটে আসতো। আবার বলেছে দুইয়ের দাগেরটা, দুইয়ের দাগেরটা কি বলেছে, নদী আমাদের কি কি উপকার করে? তাহলে নদী আমাদের অনেক উপকার করে। নদীর জল আমরা পান করি এবং রান্নার কাজে ব্যবহার করি। নদীর জল দিয়ে জমিতে চাষবাস করা হয়। নদীতে নানা ধরনের মাছ পাওয়া যায়, যা আমাদের খাদ্য যোগায়। নদীতে নৌকা চলে এবং যাতায়াতে সাহায্য করে। নদীর পাড়ে অনেক মানুষ বসবাস করে। নদী আমাদের জীবনকে সহজ করে তোলে। ঠিক আছে। এবার দেখো তিনেরটা, বলছি এই গল্পটি থেকে এমন তিনটি বাক্য খুঁজে বের করো যেখানে সোনা শব্দটি নানা অর্থে ব্যবহার করা হয়েছে। মানে সোনাটাকে কি কি অন্য ভাষায় ব্যবহার করা হয়েছে সেটা লিখতে হবে। তাহলে প্রথমেরটা কি হবে? চাষির মেয়ে সোনা, তাহলে সোনা ব্যক্তির নাম অর্থে ব্যবহৃত হয়েছে। কয়েকটা কি, গায়ের সোনায় রোদ লেগে ঠিক রয়, তাহলে সোনার রং অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, রং অর্থে আর কি। আর গয়েরটা কি হবে? দেখো, নদীতে সোনা খুঁজেছে, খুঁজতেছে, নদীতে সোনা খুঁজতে এসেছে, সোনার ধাতু অর্থে ব্যবহৃত হয়েছে। আবার চারটা দেখো, ভারতবর্ষ নদীমাতৃক দেশ, এখানে অনেক নদী আছে, নদীকে মায়ের মতন কেন বলা হয়? উত্তরটা দেখো, ভারতবর্ষকে নদীমাতৃক দেশ বলা হয় কারণ এখানে অনেক নদী আছে। নদী আমাদের মায়ের মতো যত্ন করে। নদী আমাদের জল দেয় পান করার জন্য। নদীর জল দিয়ে চাষাবাদ হয় এবং আমরা খাদ্য পাই। নদী মাছ দেয় এবং মানুষের জীবন রক্ষা করে, তাই নদীকে মায়ের মতো বলা হয়েছে। ঠিক আছে। বলেছে তোমার জানা তিনটি নদীর নাম লেখো, তাহলে কি কি হবে? গঙ্গা, দামোদর আর যমুনা। ঠিক আছে। আবার ছয়েরটা দেখো, বলেছে শব্দগুলো সাজিয়ে বাক্য গঠন করো। তাহলে প্রথমে একটা বড় হয়েছে একটু সোনা, তাহলে এটা কি হবে? উত্তরটা সোনা একটু বড় হয়েছে। ছয় দুইটা দেখো, ছাড়লেন নদীমাও হাঁপ, আর উত্তরটা হবে নদীমাও হাঁপ ছাড়লেন। ছয় তিনটা বলেছে ক্লাসে পাঠশালের উঁচু পড়ে, তাহলে পাঠশালের উঁচু ক্লাসে পড়ে। ছয় চারটা, সোনার গাঁ হলো সেই নাম থেকে গাঁয়ের, তাহলে সেই থেকে গাঁয়ের নাম হলো সোনার গাঁ। ছয় পাঁচটা কি হবে? চিক চিক বালি মেয়ের করে গায়ে, তাহলে মেয়ের গায়ে বালি চিকচিক করে। সাতেরটা বলেছে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। ঠিক আছে, আমি উত্তরগুলো বলে দিচ্ছি দেখো না। প্রথমেরটা হবে কুলকুল, তারপরটা হবে ফসল, তারপরটা হবে ঢেকে ঢুকে, তারপরটা হবে দিদিমণি, তারপরটা হবে হামাগুড়ি, তারপরটা হবে পাততাড়ি, আর এইটা হবে ততক্ষণে, আর লাস্টেরটা কি হবে? সরকার। ঠিক আছে। আটেরটা, আটেরটা দেখো, বলেছে চাষির ঘর আলো করে উঠোনে হামাগুড়ি দেয়। আটের দুইটা, গায়ে রোদ লেগে সোনায় ঠিক রই। আটের তিনটা, তুই মেয়ের হাতে কঙ্কন দিতে চাইছিল। আটে চারটা, সংস্কৃতে দিদিমণির নাম রেখেছে নদীমাতৃকা। আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি। নয়টা বলেছে সোনা শব্দটির নিচের বাক্যগুলিতে কোথায় ব্যক্তি আর কোথায় বস্তু বোঝাচ্ছে লেখো। চাষির মেয়ে সোনা, তাহলে এখানে কি বোঝাচ্ছে? ব্যক্তি বোঝাচ্ছে। ব্যক্তি মানে মানুষের কি একটা নাম বোঝাচ্ছে আর কি। মা বাবা সোনার হাতে দুখানি কাঁকন দিলে বড্ড মানাতো। তো এখানে কাঁকন মানে তোমার সোনার চুড়ি যেগুলো হয় বা বালা বলি আমরা, তো ওই রাম টাইপেরই। তাহলে এটা কি হবে? ধাতু অর্থে। সরি, এটা তোমার সোনার হাতে বলেছে, তার মানে ওই মেয়েটির হাতে, তাহলে এটা হবে ব্যক্তি। নয় তিনটা বলছে সোনার যা দাম, তাহলে এটা কি হবে? বস্তু বোঝাচ্ছে। গায়ের সোনায় রোদ লেগে ঠিক রোদ, তাহলে এটা কি হবে? এইটা হবে
রং অর্থে, ঠিক আছে, রং বোঝাচ্ছে যেহেতু। এই যে দেখছি সোনা, এটা কি হবে তাহলে বস্তু বা বস্তু অর্থে। আর ছয়েরটা কি হবে, সোনার হাতে গলায় সোনা চিকচিক করেছে, তাহলে প্রথম ক্ষেত্রে ব্যক্তি এবং দ্বিতীয় ক্ষেত্রে বস্তু বোঝাচ্ছে, ঠিক আছে। দোসরটা বলে যে একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখ, তাহলে অন্য গ্রামটা কি হবে ভিনগা, কনকটা কি হবে সোনা, তটিনী কি হবে নদী, কঙ্কন কি হবে কাঁকন, আর নীর কি হবে জল, নির্মল হবে পরিষ্কার, ঠিক আছে। 11টা দেখো গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো, তাহলে 11 4টা হবে প্রথম, নদীমা তোর মেয়ের গায়ে গয়না পরিয়ে দিয়েছেন। 11 একটা হবে 2 নম্বর, এক চড়ে সে সোনাকে তুলে নিয়ে চম্পট। 11 5টা হবে 3 নম্বর, সোনা বাবার কোলে ঝাঁপিয়ে পড়লো। 11 2টা হবে 4 নম্বর, সরকারের লোক যন্ত্রপাতি বুঝিয়ে সোনা খুঁজতে লেগে গেল। আর 11 5টা কি হবে, এই 11 3টা হবে 5 নম্বর, সোনার গাঁ লোকেরা কেউ নদীকে নোংরা করে না। এবার দেখো বিপরীতার্থক শব্দ, তাহলে গাঁ মানে কি গ্রাম, তাহলে কি হবে শহর, উঁচু মানে উঁচু, তাহলে আর উল্টোটা কি হবে নিচু, একের উল্টো হবে দুই, সামনে কি হবে পিছনে, আর মিথ্যে কি হবে সত্য, ঠিক আছে। তারটা বলছে বর্ণ বিশ্লেষণ করো, বলেছে বর্ণ বিশ্লেষণ করো। কাঁকন কি হবে ক যুক্ত চন্দ্রবিন্দু যুক্ত আ যুক্ত ক যুক্ত দন্তন্য, চম্পটটা কি হবে চ যুক্ত ম যুক্ত প যুক্ত ট যুক্ত অ, ঠিক আছে। পরিষ্কারটা কি হবে প যুক্ত র যুক্ত হস্র যুক্ত মূর্ধন্য ষ যুক্ত প যুক্ত আ যুক্ত র। যন্ত্রপাতি কি হবে পুঞ্জ যুক্ত দন্তন্য যুক্ত ত যুক্ত র যুক্ত প যুক্ত আ যুক্ত ত যুক্ত হস্যই। আর নদীমাতৃক কি হবে ন যুক্ত দন্ত ন যুক্ত দ যুক্ত দীর্ঘ যুক্ত ম যুক্ত আ যুক্ত ত যুক্ত র যুক্ত ক যুক্ত আ, ঠিক আছে। হিরণ্যবক্ষ, তাহলে হ যুক্ত হস্য যুক্ত মূর্ধন্য যুক্ত উঞ্জ যুক্ত ব যুক্ত ক যুক্ত মূর্ধন্য ষ যুক্ত আ। বলছে কার্য ও কারণ সম্পর্ক নিয়ে নির্ণয় করে পাশাপাশি বাক্য লেখো। 14 একটা কি হবে মেয়েকে আঁচল দিয়ে ঢেকে ঢুকে চাষি বউ বাড়ি নিয়ে গেল, কারণ মেয়েকে আঁচল দিয়ে ঢেকে ঢুকে চাষি বউ বাড়ি নিয়ে গেল, এর কারণ হলো নদী মা মায়ের সারা গায়ে সোনা পরিয়ে দিয়েছিল। আবার 11 2টা দেখো বলেছে মা পাগলের মতো বাজাতে লাগলো ঢং ঢং ঢং, তাহলে মা পাগলের মতো বাজাতে লাগলো ঢং ঢং ঢং, কারণ এটা একটা চোর মেয়েকে নিয়ে চম্পট দিয়েছিল। 14 3টা কি হবে দেখো, আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি, আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি, কারণ নদীতে সোনা আছে তাই। 11 4টা কি বলছে তুই যেন জলের মাছ, তুই যেন জলের মাছ, কারণ সোনা জলে মাছের মতো সাঁতার কাটে। 15টা বলেছে বাক্য রচনা করো, তাহলে শিশুরা সকলেই হামাগুড়ি দেয়, হন হন, লোকটি হন হন করে হেঁটে বাজারে যাচ্ছে। ইঞ্জিন, তাহলে আগেকার ট্রেনের ইঞ্জিন বাষ্পচালিত হতো। পিশাচ, আমরা অনেকে ঠাকুমার কাছ থেকে পিশাচের গল্প শুনে থাকি। 16টা কি হবে দেখো বলেছে বাক্য বাড়াও। 16 একটা কি বলেছে একটুখানি জায়গায় মায়ে বাপে বেড়া দিয়েছে, কেন, কারণ মেয়ে যাতে হামাগুড়ি দিয়ে বেরিয়ে নিয়ে যায়, তাই একটুখানি জায়গায় মায়ের বাপে বেড়া দিয়েছে। 2টা প্রকাণ্ড প্রকাণ্ড 2 3টে গাড়ি এসেছে, কোথা দিয়ে বড় রাস্তা দিয়ে প্রকাণ্ড প্রকাণ্ড 2 3টে গাড়ি এসেছে আসছে আর কি। 16 3টা বলেছে যন্ত্রপাতি নিয়ে এসেছি, কেন, নদী থেকে সোনা খুঁজতে যন্ত্রপাতি নিয়ে এসেছি। 16 4টা বলেছে সোনা ঠিক টের পায় যেখানেই থাকুক, কি টের পায়, নদীকে কেউ নোংরা করলে সোনা ঠিক টের পায় যেখানেই থাকুক। 16 5টা ভিনগাঁয়ের লোকেরা এসে বলে কি বলে, ভিনগাঁয়ের লোকেরা এসে বলে বাহ তোমাদের এখানে নদী কি পরিষ্কার। 17টা বলেছে নদীতে কোন কোন প্রাণী বাস করে, সাঁতার কাটতে পারে কোন পাখি, তার নদীতে মাছ এবং বিভিন্ন প্রকার জলজ পোকা, শামুক, চিংড়ি, কাঁকড়া, শুঁশক, কুমির, ব্যাঙ, সাপ বাস করে। হাঁস ও পানকৌড়ি সাঁতার কাটতে পারে, তাহলে এইগুলো হলো পাখি আর কি, তাই জন্য বললাম। 18টা কি বলেছে সোনা গল্পটি থেকে তোমার কি শিখলে তা লেখো, গল্পটি আর একটি নাম দাও, তাহলে সোনা গল্প থেকে আমরা শিখলাম নদী আমাদের মায়ের মতন, নদীকে নোংরা দূষিত করতে নেই, নদী সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। গল্পে আরেকটি নাম হলো নদী ও তার সোনার মেয়ে, আর বা হিরণ্যবক্ষা। 19টা কি হবে বলেছে নিচের সূত্রগুলি কাজে লাগিয়ে শব্দ ছকটি পূর্ণ করো, উত্তর সহ শব্দ ছক দেওয়া হলো, মানে নিচে উত্তর দেওয়াই আছে, তাও আমি তোমাদের বলে দিচ্ছি। তার উপর নিচ প্রথমেরটা দেখো এখানে মাথা রেখে ঘুমোতে আরাম, তাহলে এটা কি হবে, এটা হবে নরম বালিশ।
আর বলেছে জলের জীব, জলের জীব কি হবে এখানে? মাছ। আবার 3-এরটা বলেছে এর ওপরই লিখতে হয়, তাহলে কি হয়? কাগজ। আবার 5-এরটা আছে ড্যাশ মোর মেঘের সঙ্গী, তাহলে মন মোর মেঘের সঙ্গী। 7-এরটা বলেছে কোকিল ডাক, তাহলে কি হবে? কুহু। 8-এরটা কি বলেছে? ড্যাশ জঙ্গল, তাহলে বন জঙ্গল। আর 10-এরটা হবে বৃষ্টি হলে প্রয়োজন, কি হবে? ছাতা। এবার দেখো পাশাপাশি, নদীর জল মায়ের মতন, নদীমাতৃকা। ধান ও ড্যাশ আমাদের প্রধান খাদ্য, তাহলে কি? গম। এবার দেখো মারামারি ভারী ড্যাশ কিলচর নেয়, মারামারি ভারী মজা, কিলচর নেয়। 7-এরটা বলেছে মন্দলোক, তাহলে মন্দলোকটা কি হবে? দেখো মন্দলোকটা হবে কুজন। আর অনেক হবে কি হবে? বহু। আর 11টা কি 9-টা হবে শ্রুত, শ্রুত মানে লেখা, তাহলে লিখন। আর 11টা কি হবে? ড্যাশ না জানলে জলে নামা উচিত নয়, সাঁতার না জানলে জলে নামা উচিত নয়। তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব একসঙ্গে সব করে দেবে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।